লাস্ট লেকচারে আমরা নাম্বার থিওরিটিক ফাংশনের দ্য সাম অ্যান্ড নাম্বার অফ ডিভাইজার্স এটা পড়েছি। এই লেকচারে আমরা দেখব দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি, কাকে বলে, তার উদাহরণ এবং বিভিন্ন রকম প্রপার্টি, এবং ম্যাথমেটিকাতে কি করে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে খুব সহজে ইউজ করতে পারি সেটাও শিখব, এবং ফাইনালি কতগুলো আমরা প্রবলেম দেখব। তো প্রথমে আসি, এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কাকে বলি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমরা সাধারণত কোথায় মানে সেট অফ রিয়েল নাম্বারস থেকে আমরা ইন্টিজারসে ডিফাইন করি, এবং অনেক সময় এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে বক্স এক্স ফাংশনও বলা হয়। আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করব গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এরকম, এবং এটা ডিফাইন করা হচ্ছে এইভাবে যে সব থেকে বড় ইন্টিজার যে ইন্টিজারটা লেস অর ইকুয়াল টু এক্স হবে, অর্থাৎ বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স মানে এমন একটা আমরা ইন্টিজার পাবো যে ইন্টিজারটা সব থেকে লার্জেস্ট হবে এবং সেটা লেস অর ইকুয়াল টু এক্স হবে যে কোনো রিয়েল নাম্বারের জন্য। অর্থাৎ আমরা যদি বক্স এক্সকে ম্যাথমেটিক্যালি লিখতে চাই বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এই যে ইন্টিজার ফাংশনটাকে তাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে সেটা এইরকম সিম্বল দিয়ে হবে। অর্থাৎ এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স মানে হচ্ছে কি এক্স মাইনাস ওয়ানের থেকে স্ট্রিক্টলি বড়, লেস ইকুয়াল টু এক্স হবে, এবং এটা অবশ্যই একখানা ইন্টিজারস হবে, এটা অবশ্যই একখানা ইন্টিজার। এবার কতগুলো এক্সাম্পলে আসি। ফার্স্ট এক্সাম্পল দেখো যে -5/2, তাহলে এটা কত হচ্ছে, এটা যদি আমরা ফ্র্যাকশনে ভেঙে দিই -2.5, তাহলে -2.5 রিয়েল নাম্বার, ওর থেকে জাস্ট ছোট ইন্টিজার কি হবে সেটা হচ্ছে -3, ঠিক আছে। সিমিলারলি √2, তাহলে এর থেকে জাস্ট ছোট ইন্টিজার কত হবে 1, তাহলে √2 হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা 1 হয়ে যাবে। সিমিলারলি হাফের জন্য 0, পায়ের জন্য 3, আবার পায়ের জন্য -4, তাহলে এগুলো আমরা খুব সহজে বের করতে পারি। অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার এক্স এর জন্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স মানে হচ্ছে এই ইনইকুয়ালিটি অবশ্যই হোল্ড করতে হবে এবং এটা একটা ইন্টিজার। ওকে, এবার এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন থেকে দেখো একটা জিনিস যে তাহলে যে কোনো রিয়েল নাম্বার এক্স কে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স হচ্ছে মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য তাকে আমরা লিখতে পারি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস থিটা, এরকম লিখতে পারি, যেখানে এটা হচ্ছে কি সব থেকে বড় ইন্টিজার যেটা এক্স কে ক্রস করছে না, জাস্ট তার আগে, অর্থাৎ লেস অর ইকুয়াল টু, এবং সব থেকে লার্জেস্ট ইন্টিজার। প্লাস থিটা যদি করি তাহলে থিটা একখানা পজিটিভ রিয়েল নাম্বার, এবং যে পজিটিভ রিয়েল নাম্বারটা 0 সঙ্গে সমান বা তার থেকে বড় এবং 1 থেকে ছোট হতে পারে, ঠিক আছে। এবং এই যে থিটা, একে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এবং একে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করব। যেরকম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে আমরা ক্লোজড ব্র্যাকেট দিয়ে, সিমিলারলি এটা হচ্ছে এই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিনোট করব। তার মানে কি আমরা যে কোনো এক্স কে এইরকম করে লিখতে পারি, এক্স ইকুয়াল টু তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস ইটস ফ্র্যাকশনাল পার্ট, এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা তাহলে সবসময় লিখতে পারি। ওকে, এবার একখানা থিওরামে আসি। ফার্স্ট থিওরাম দেখো, দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হ্যাজ দ্য ফলোয়িং প্রপার্টিজ ফর এনি এক্স ওয়াই বিলঙ্গিং টু আর, অর্থাৎ যে কোনো এক্স ওয়াই রিয়েল নাম্বার এবং এম যদি আমরা যে কোনো ইন্টিজার ধরি তাহলে ফলোয়িং কিছু আমরা প্রপার্টি পাবো, সেই প্রপার্টিগুলো কিন্তু আমাদের প্রুভ করতে হবে, এবং এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রপার্টিগুলো ছাড়া আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের বাকি যে থিওরামগুলো আছে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না। ওকে, তাহলে ফার্স্ট যে প্রপার্টিটা সেটা দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স যে কোনো রিয়েল নাম্বার প্লাস এম ইন্টিজারের জন্য এটা কি হয়ে যাচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস এম, অর্থাৎ এম যেহেতু একখানা ইন্টিজার তাহলে আমরা এমটাকে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন থেকে আমরা বের করে দিতে পারি। ওকে, এবার প্রুফে আসি। প্রুফে দেখো, তাহলে আমরা যদি ধরে নিই যে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স ইকুয়াল টু এন যদি আমরা ধরে নিই, তাহলে আমরা অলরেডি দেখেছি যে এক্স কে কিভাবে লেখা যায়, যে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন প্লাস ইটস ফ্র্যাকশনাল পার্ট, তাহলে ওই রেজাল্ট যদি ইউজ করি তাহলে কি পাবো যে এক্স প্লাস এম এটা একখানা হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে, তাহলে একে আমরা লিখতে পারবো, বা এই এক্স এর পরিবর্তেও আমরা বসিয়ে দিতে পারি, যেহেতু এম ইন্টিজার তাহলে এটা নিয়ে আমরা কোনো সমস্যা নেই, তাহলে এক্স এর পরিবর্তে ওই
গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস থিটা এরকম বসাতে পারি। তাহলে এই দুটো আলটিমেটলি ইন্টিজার হয়ে যাচ্ছে, আর এই থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে। আর এম এন প্লাস এম এটা তো ইন্টিজার আমি বললাম। তার মানে হচ্ছে কি, এবার যদি আমি এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিই, তাহলে কি এটা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে আছে, এটা বাদ চলে যাবে। তাহলে আলটিমেটলি এটা পেয়ে যাচ্ছি এন প্লাস এম। আবার এন মানে তো বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স আমাদের জানা আছে। তার মানে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এই রেজাল্টটা। ওকে, এবার সেকেন্ড দেখো থিওরাম, যে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা কি হবে, 0 হয়ে যাবে যদি এক্সটা ইন্টিজার হয়, আর যদি এক্সটা ইন্টিজার না হয় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে যে কোনো রিয়েল নাম্বার এক্স এর জন্য তাহলে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স আর মাইনাস এক্স এই দুটো যদি যোগ করি তাহলে কি পাবো, আইদার 0 পাবো অথবা -1। 0 পাবো ইন্টিজার্সের জন্য, আর ইন্টিজার্স না হলে -1। এবার প্রুফে আসি। আচ্ছা, এবার দেখো মাইনাস এক্স কে আমরা লিখতে পারি মাইনাস এন মাইনাস থিটা, যেখানে মাইনাস এন মানে এটা পেলাম কোথা থেকে, এই যে আগেই আমি বলেছি এক্স ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন প্লাস ইটস ফ্র্যাকশনাল পার্ট, সেই রেজাল্টটা ইউজ করেছি। তাহলে মাইনাস এক্স এর জন্য আমরা এরকম পাবো। ঠিক আছে, এবার এখানে যেহেতু মাইনাস থিটা নিয়েছি, তাহলে থিটা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে মাইনাস থিটাটা এই ইনইকুয়ালিটি হোল্ড করবে। ওকে, এবার তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে এক যোগ করলাম, এক বিয়োগ করলাম, দিয়ে এরকম অ্যাডজাস্ট করছি। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রেও যদি আমি এক যোগ করে দিই, তাহলে এই ইনইকুয়ালিটিটা 1 গ্রেটার ইকুয়াল টু 1 মাইনাস থিটা গ্রেটার দেন 0 এটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমি যদি এর যদি আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কনসিডার করি, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস এন মাইনাস 1 হয়ে যাবে, কারণ এটা হচ্ছে যেহেতু ফ্র্যাকশনাল পার্ট, তাহলে এটা আর থাকবে না। ঠিক আছে, যেহেতু এটা নট ইকুয়াল টু 1 এই কেস আমি যদি কনসিডার করি। ঠিক আছে, এবার দেখো একটা 1 কেস হয়ে যেতে পারে, তাহলে সেই 1টাকে যদি আমি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে। আর যদি 1 কে কনসিডার করি তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গিয়ে কি হবে, মাইনাস এন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশনাল পার্টটা এইটা হচ্ছে 1 হয়ে যাওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো আলটিমেটলি, এবার যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স আর হচ্ছে মাইনাস এক্স যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, তাহলে যোগ করলে -1 হয়ে যাবে যদি এক্সটা নট ইকুয়াল টু ইন্টিজার্স হয়। কেন, কারণ হচ্ছে এই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে 0 হয়ে যাবে যদি এটা যদি ইন্টিজার্স হয়ে যায়। এবার নেক্সট প্রপার্টি দেখো, এক্স বক্স এক্স প্লাস বক্স ওয়াই লেস ইকুয়াল টু বক্স অফ এক্স প্লাস ওয়াই বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলতে পারো। এটা যে কোনো এক্স ওয়াই বিলঙ্গিং টু আর এর জন্য, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই প্রপার্টি হোল্ড করে। এবার প্রুফে আসি। আমরা ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু এক্স যেহেতু যে কোনো রিয়েল নাম্বার, তাহলে সেটাকে লেখা যাবে এন প্লাস থিটা, যেখানে এন একখানা আছে ইন্টিজার আর থিটা আছে 0 থেকে 1 এর মধ্যে একখানা রিয়েল নাম্বার। সিমিলারলি ওয়াই এর জন্য আমরা এইভাবে লিখলাম ওয়াই ইকুয়াল টু আর প্লাস থিটা ড্যাশ, তাহলে এই ইনইকুয়ালিটি হোল্ড করছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সিম্পল যোগ করে দিলাম, তাহলে যোগ করে দিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা হবে। এবার যেহেতু থিটা আর থিটা ড্যাশ 0 থেকে 1 এর মধ্যে, তাহলে যোগ করে দিলে এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবার আসছি, তাহলে এবার যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার এক্স প্লাস ওয়াই কনসিডার করি, তাহলে কত হবে, এন প্লাস আর হবে যদি থিটা প্লাস থিটা ড্যাশ লেস দেন 1 হয়। আর যদি এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয় এবং এটা যেহেতু লেস দেন 2 আছে, তার মানে এর সঙ্গে আরো 1 যোগ হয়ে যাবে, তাহলে থিটা প্লাস থিটা ড্যাশ গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য এই জিনিসটা পাচ্ছি। তার মানে কি আলটিমেটলি আমরা কি পেলাম, যদি আমরা শুধুমাত্র গ্রেটেস্ট ইন্টিজার এক্স কনসিডার করতাম তাহলে এন পেতাম, আর গ্রেটেস্ট ইন্টিজার ওয়াই কনসিডার করতাম শুধু আর পেতাম, তাহলে তাদের যোগফল এন প্লাস আর হবে। কিন্তু এক্স প্লাস ওয়াই করার পর তাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আইদার এটা অথবা এটা, তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি তাহলে এক্স প্লাস মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ওয়াই লেস ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স প্লাস ওয়াই। ওকে, এবার নেক্সট প্রপার্টি দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বাই এম, তাহলে এখানে এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এম হচ্ছে ইন্টিজার, এটা ইকুয়াল টু লিখতে পারি দেখো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বাই এম। এবার তার আবার যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কনসিডার করি তাহলে সেটা হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে এক্স বাই এম বের করলে যা হবে, আমরা এক্স এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করি, এম দিয়ে ভাগ করি, তারপর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যদি নিই তাহলে একই হবে।
ওকে, প্রুফে আসি। দেখো এক্স বাই এম একে লিখতে পারি, এক্স বাই এম যেহেতু একখানা রিয়েল নাম্বার, তাহলে তাকে আমরা লিখতে পারি একটা ইন্টিজার কিউ প্লাস থিটা, যেখানে থিটা 0 থেকে 1 এর মধ্যে আছে, এটা আমরা সবসময় লিখতে পারি। ওকে, এবার এম দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে হচ্ছে কি পাবো, আমরা হচ্ছে এখানে এমটা অবশ্যই যেহেতু হচ্ছে ইন্টিজার হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু এম কিউ প্লাস এম থিটা পাচ্ছি। এবার যেহেতু 0 থেকে 1 এর মধ্যে থিটা আছে, তাহলে এম দিয়ে যদি গুণ করি তাহলে এটা পেয়ে যাব। অবশ্যই এখানে এমটা পজিটিভ হতে হবে, না হলে কিন্তু ইনইকুয়ালিটিটা হোল্ড করবে না। ঠিক আছে, ওকে। এবার দেখো তাহলে কিউর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি, দেখো এখান থেকে তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বাই এম এটাই হয়ে যাবে কিউ, কারণ থিটাটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। তাহলে কিউর পরিবর্তে আমরা এটা বসিয়ে দিচ্ছি, আর এটা যেমন আছে থাক। এবার নেক্সট স্টেপে কি করছি দেখো, তাহলে এবার যদি এর আমি মানে এই যে এক্স ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছি, এর যদি আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিই, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে পেয়ে যাচ্ছি দেখো এম ইন্টু এটা যেটা আছে, কারণ এটা আলটিমেটলি ইন্টিজার হয়ে যাচ্ছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। এবার এই যে এম থিটা, এর যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কনসিডার করি, তাহলে সেটা কত হবে, তাহলে সেটা হচ্ছে একটা ইন্টিজার হবে আর, যেখানে কি অবশ্যই আরটার লেস দ্যান এম হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এবার যদি এম দিয়ে ভাগ করে দিই এটা পেয়ে যাব। এবার এম দিয়ে যেহেতু ভাগ করছি, তাহলে এই ইনইকুয়ালিটি থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, আর বাই এম এটা লেস দ্যান 1 হচ্ছে। সুতরাং এবার এই যে ইকুয়ালিটি পেলাম, এর হচ্ছে দুদিকে যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কনসিডার করি, তাহলে কি হয়ে যাবে, এই আর বাই এমটা উঠে যাবে, বাকি হচ্ছে কি ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখো সেটাই পাচ্ছি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বাই এম, কারণ এটা তো ইন্টিজার হয়ে বসে আছে, তাহলে এটা ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স বাই এম তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, এবার নেক্সট প্রপার্টিতে আসি। নেক্সট প্রপার্টি দেখো যে এল এম কে এগুলো যদি ন্যাচারাল নাম্বার হয় বা পজিটিভ ইন্টিজার্স হয়, তাহলে তার জন্য আমরা সবসময় এইরকম ইনইকুয়ালিটি পাবো, অর্থাৎ এম বাই কে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের সঙ্গে যদি এল গুণ করি, আর যদি এল এম বাই কে তার যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কনসিডার করি, তাহলে সেটা বড় হবে। ওকে, প্রুফে আসি। দেখো এম যেহেতু একখানা ন্যাচারাল নাম্বার, এবার হচ্ছে তাকে যদি কে দিয়ে আমরা ভাগ করি, তাহলে ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা সবসময় এইরকম পাবো, যেখানে অবশ্যই আরটা 0 থেকে লেস দেন, মানে স্ট্রিক্টলি লেস দেন কে হবে, এগুলো আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে দেখো এই একে যদি আমরা যদি এল বাই কে দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে, তাহলে এল বাই কে দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা পেয়ে যাব, আর এই ইনইকুয়ালিটিকে এল বাই কে দিয়ে যদি গুণ করি তাহলে এটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এবার দেখো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা যদি এই দুদিকে কনসিডার করি, তাহলে কি হবে, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা যদি কনসিডার করি, এটা গ্রেটার ইকুয়াল টু এল কিউ হবে। কারণ কি, কারণ এটা অনেক সময় ইন্টিজার্স মানে যে রিয়েল নাম্বারটা, এই যে রিয়েল নাম্বারটা হচ্ছে, এটা যদি গ্রেটার দেন 1 হয়ে যেতে পারে কোনো সময়, তাহলে গ্রেটার দেন 1 যদি হয়ে যায়, তাহলে তখন সেখান থেকে আমরা একখানা মানে ইন্টিজার পেয়ে যাব। সুতরাং এটা তাহলে সব সময় গ্রেটার ইকুয়াল টু হবে, আর এল কিউ যেহেতু ইন্টিজার, সুতরাং এটার জন্য আর হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কনসিডার করার কোনো মানে হয় না, এটা ইকুয়াল টু এল ইনটু, এবার কিউর জন্য দেখো এবার এই স্টেপে আসে, তাহলে কিউর জন্য কি, এখানে যদি আমরা কে দিয়ে ভাগ করে দিই, তাহলে আর বাই কে লেস দেন 1 হয়ে যাচ্ছে, আর এটা কিউ হয়ে যাচ্ছে। সুতরাং কিউটাকে লিখতে পারি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এম বাই কে। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা এই ইনইকুয়ালিটি প্রুভ করে ফেললাম। এবার আমরা আরেকটা থিওরামে আসি। থিওরামটা দেখো যে n যদি কোনো একটা পজিটিভ ইন্টিজার্স হয় এবং p যদি কোনো একটা প্রাইম হয়, তাহলে the highest power of p dividing factorial n is given by, এই সামেশন থেকে আমরা পাবো। অর্থাৎ তাহলে p প্রাইমটার হাইয়েস্ট পাওয়ার কত আছে, যার জন্য ফ্যাক্টোরিয়াল n কে ভাগ করবে, সেটা আমরা এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব। ওকে, এবার হচ্ছে এর প্রুফে আসি। প্রুফটা দেখো যে এই যে সামটা, এটা কি আদৌ মানে ইনফাইনাইট সাম না ফাইনাইট সাম, সেটা আগে আমরা ভেরিফাই করি। তাহলে এটা অবশ্যই ফাইনাইট সাম। কেন? কারণ হচ্ছে কি আমরা একখানা অবশ্যই ইন্টিজার পাবো কে, পজিটিভ ইন্টিজার, যার জন্য কি পাবো, পি টু দি পাওয়ার কে থেকে এন বড়, তা থেকে পি টু দি পাওয়ার কে প্লাস 1টা বড়, সবসময় আমরা এরকম ইনইকুয়ালিটি পাবো। সুতরাং যেই এটা পাচ্ছি, তাহলে এন বাই
পি টু দি পাওয়ার আই, এটা যদি আমরা তার গ্রেটেস্ট ইন্টিজার কনসিডার করি, তাহলে আই এর ভ্যালু কে থেকে যদি বড় হয় তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে। সুতরাং সেই সামগুলো আর আমাদের কাউন্ট হবে না। তার মানে তার আগে পর্যন্ত যে সাম আই এর ভ্যালু লেস ইকুয়াল টু কে, সেই পর্যন্ত আমরা সামগুলো পাবো। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা যদি 1 থেকে n পর্যন্ত আমরা যদি ইন্টিজার্স কনসিডার করি, তাহলে পি দিয়ে ভাগ করবে কোন ইন্টিজারগুলো, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল n আছে আমাদের কাছে, তার মানে ফ্যাক্টোরিয়াল n মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট করে আপ টু n পর্যন্ত আছে। তাহলে পি দিয়ে ভাগ করবে ওই ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনগুলো, তাহলে যেগুলো হচ্ছে পি এর মাল্টিপুল হবে, অর্থাৎ পি, 2p, 3p এরকম ডট ডট করে এলপি পর্যন্ত আমরা পাবো, যেখানে এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে হাইয়েস্ট মাল্টিপুল অফ পি, যেখানে যে এলপিটা এই এন কে ডিভাইডস করছে, অর্থাৎ হাইয়েস্ট বা লার্জেস্ট মাল্টিপুল, এবং সেটা এই এলটা অবশ্যই লেস দেন এন হবে। ঠিক আছে, আচ্ছা। এবার যখন হচ্ছে আমরা এই যদি আচ্ছা তার আগে এই ডিভিশন অ্যালগরিদমটা যদি ইউজ করি, অর্থাৎ এন কে যদি আমরা পি দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি পাবো, এন ইকুয়াল টু এলপি প্লাস আর এরকম পাবো, যেখানে আরটা অবশ্যই জিরো থেকে 0 সমান বা বড়, আর পি থেকে লেস দেন হবে। সুতরাং এই পি দিয়ে যদি একে ডিভাইডস করে দিই, তারপরে যদি আমরা এর গ্রেটেস্ট ইন্টিজার কনসিডার করি, তাহলে এল হয়ে যাবে এন বাই পি, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, এটা ক্লিয়ার, ওকে। এবার এই যে ফ্যাক্টরগুলো পেয়েছি, তাহলে এগুলো কি হবে, এইগুলো প্রত্যেকটা পির একটা করে পাওয়ার বাড়াবে, অর্থাৎ আমরা যদি মানে ফ্যাক্টোরিয়াল এন কে পি দিয়ে ভাগ করি, তাহলে এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে হচ্ছে পির পাওয়ার বাড়বে। ঠিক আছে, এবার এর মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে সেটা আছে আবার পি স্কোয়ারের মাল্টিপুল হয়ে যেতে পারে। তাহলে পি স্কোয়ারের মাল্টিপুল যদি হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রেও আমরা পি স্কোয়ার মাল্টিপুলের জন্য আমরা পি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে ওর জন্য পি এর একটা করে পাওয়ার বেড়ে যাবে, তাহলে সেগুলোকেও আমাদের অ্যাড করতে হবে। তাহলে এইভাবে আমরা সবগুলোই যদি আমরা কনসিডার করি, ফাইনালি আমরা কি পেয়ে যাব, যে পি এর হাইয়েস্ট পাওয়ার কত আছে। ওকে, এবার আসি, তাহলে পির জন্য আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সিমিলারলি পি স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, অর্থাৎ পি স্কোয়ারের মাল্টিপুল গুলো কিরকম ফর্মে হবে, তাহলে পি স্কোয়ার, 2p স্কোয়ার, 3p স্কোয়ার এরকম করে আপ টু n বাই পি স্কোয়ার, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইন্টু পি স্কোয়ার, এরকম টার্ম পাবো। অর্থাৎ তাহলে এখানে কতগুলো পাবো, এই n বাই পি স্কোয়ার, এটা হচ্ছে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাই হচ্ছে লার্জেস্ট হয়ে যাবে। তাহলে সিমিলারলি এর মধ্যে আবার কিছু কিছু পেয়ে যাব যেগুলো হচ্ছে পি কিউবের মাল্টিপুল হবে। তাহলে পি কিউবের যদি মাল্টিপুল হয়, তাহলে তার জন্য হচ্ছে আমরা কি পাবো, আবার হচ্ছে এই রকম যদি আমরা লিস্ট হিসাব মানে এইভাবে লিখি, তাহলে সেটা হয়ে যাবে কত, তাহলে পি কিউব, 2p কিউব, 3p কিউব আপ টু ডট ডট n বাই পি কিউব, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইন্টু পি কিউব। তাহলে আলটিমেটলি আমরা তাহলে পি এর লার্জেস্ট পাওয়ার যদি বের করতে হয়, যেটা ফ্যাক্টোরিয়াল n এ থাকবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n কে পির কত পাওয়ার, হাইয়েস্ট কত পাওয়ার দিয়ে ডিভাইড করতে পারবো, সেটা বের করতে গেলে তাহলে এইগুলো যোগ করে দেব। তাহলে n বাই পি তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন প্লাস n বাই পি স্কোয়ার তার গ্রেটেস্ট, এরকম চলবে। তাহলে আলটিমেটলি আমরা এই সিরিজটা পেয়ে যাব। অ্যাকচুয়ালি এই সিরিজটা হচ্ছে ফাইনাইট সাম হয়ে যাবে। কেন, কারণ আমি আগেই হচ্ছে দেখেছো যে এটা হচ্ছে 0 হয়ে যাবে সাম কে এর জন্য, অর্থাৎ পি এর পাওয়ার ওই কে এর লেস ইকুয়াল টু পর্যন্ত এই সামটা অ্যাকচুয়ালি পাবো, তারপরে 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে পি এর হাইয়েস্ট কত পাওয়ার ফ্যাক্টোরিয়াল n কে ডিভাইড করবে, সেটা এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব। এবার এখানে এক্সাম্পলে আসি। এক্সাম্পলটা দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো শূন্য আছে বের করতে হবে। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা একে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এর হচ্ছে শেষে এত মানে ফ্যাক্টোরিয়াল 100-র শেষে ততগুলো শূন্য আছে। আচ্ছা, এবার যেহেতু 10 এটা হচ্ছে প্রাইম না, তাহলে এই রেজাল্টটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে 10 প্রাইম না, কিন্তু 10 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 5। তাহলে 2 ইন্টু 5 যেহেতু লিখতে পারছি, তাহলে 2-র জন্য আমরা হাইয়েস্ট পাওয়ার কত হবে, ফ্যাক্টোরিয়াল
100 কে ডিভাইড করলে সেটাও বের করতে পারবো। সিমিলারলি 5 এর জন্য বের করতে পারবো, অর্থাৎ 5 দিয়ে যদি ফ্যাক্টোরিয়াল 100 কে ভাগ করি তাহলে কত তার হাইয়েস্ট পাওয়ার কত হবে সেটাও বের করতে পারবো। এবার যেহেতু তাহলে আমাদের দরকার শূন্য কতগুলো আছে অর্থাৎ 10 দিয়ে, তাহলে এই দুটোর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মিনিমাম কনসিডার করব, অর্থাৎ যদি 2 দিয়ে ভাগ করলে m হয় হাইয়েস্ট পাওয়ার আর 5 দিয়ে ভাগ করলে n হয়, তাহলে যেহেতু 2টা হচ্ছে বেশি বা মানে 2 কোন একটা ফ্যাক্টোরিয়াল n কে 2 বেশি টাইমস ভাগ করবে 5 এর থেকে, সুতরাং আমরা এখানে দুটোর লিস্ট মানে আমরা এই 5 এর হাইয়েস্ট পাওয়ারটা কত সেটাই হচ্ছে কনসিডার করব। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব ফ্যাক্টোরিয়াল 100 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কতগুলো শূন্য থাকবে। এবার তার জন্য হচ্ছে ফর্মুলা আমরা অলরেডি মানে করেছি, তাহলে সেটা যদি আমরা ইউজ করি তাহলে ইউজ করলে কি হবে দেখো, আমরা কি পাবো যে n ইকুয়াল টু অর্থাৎ হাইয়েস্ট পাওয়ারটা, তাহলে i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 100/5 টু দি পাওয়ার i, এটার হচ্ছে সাম হবে। এবার হচ্ছে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে, i এর ভ্যালু 1 এর জন্য এটা, 2 এর ভ্যালুর জন্য এটা, 3 এর জন্য এটা, আর বের করার দরকার নেই কারণ এটা অলরেডি 0 হয়ে যাচ্ছে। এবার তাহলে এটা হচ্ছে কত হবে 20, পরেরটা হচ্ছে 4 0, সুতরাং 24। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল 100 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে তাহলে অ্যাকচুয়ালি মানে শেষে হচ্ছে এতগুলো শূন্য আছে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে আমরা 1 তার সঙ্গে এত হচ্ছে এতগুলো শূন্য বসালে যেটা রেজাল্ট হবে সেটা আমরা পেয়ে যাব। এবার নেক্সট থিওরামে আসি। থিওরামটা দেখো, যদি n এবং r পজিটিভ ইন্টিজার হয়, যেখানে rটা অবশ্যই n এর থেকে ছোট হবে, তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অর্থাৎ এই যে n r এরকম সিম্বল, এটাকে ভেঙে দিলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এই যে আমরা একখানা হচ্ছে নাম্বার পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ইন্টিজার্স হবে, এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে এটা হচ্ছে কখনো মানে সবসময় ইন্টিজার্স হবে, অর্থাৎ ফ্র্যাকশন হচ্ছে আমরা এখান থেকে কখনোই পাবো না। এবার প্রুফে আসি। আমরা অলরেডি দেখো যে এ আর বি যদি আরবিটারি রিয়েল নাম্বার হয় তাহলে আমরা এই রেজাল্টটা অলরেডি প্রুভ করেছি। এ প্লাস বির গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যদি কনসিডার করি তাহলে সেটা গ্রেটার ইকুয়াল টু প্রত্যেকটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের সামের থেকে বড় হয়। ওকে, এবার তাহলে এন এর জন্য যদি আমি লিখি, এন কে লেখা যাবে আর প্লাস এন মাইনাস আর, এটাকে লিখতে পারি, অর্থাৎ আর প্লাস এন মাইনাস আর যদি করি এন আসবে। তাহলে এর জন্য যদি আমি ইউজ করি এই রেজাল্টটা তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা পাচ্ছি দেখো আমরা এটার জন্য হচ্ছে ইউজ করলে দেখো এন বাই পি টু দি পাওয়ার কে, এটা পরে আসছে, আমি অ্যাকচুয়ালি এটা গ্রেটার ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই রেজাল্টটা ইউজ করছি। অ্যাকচুয়ালি দেখো যে এটা হচ্ছে কি যে প্রাইম ফ্যাক্টরের জন্য আর কি, পি যদি কোন মানে পি প্রাইমের জন্য এই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস ফ্যাক্টোরিয়াল আর এর হচ্ছে প্রাইম ফ্যাক্টরের জন্য আমরা হচ্ছে এইরকম সামেশন আগেই দেখেছি এইভাবে আসে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে ইনইকুয়ালিটিটা কার জন্য ইউজ করেছি আমি, এই এই এখানে হচ্ছে আর প্লাস এন মাইনাস আর ইকুয়াল টু এন তার জন্য হচ্ছে ইউজ করেছি। অর্থাৎ আমরা হচ্ছে যদি লিখি যে এন বাই পি টু দি পাওয়ার কে, তাহলে সেটাকে লিখতে পারি এই যে আর বাই পি টু দি পাওয়ার কে প্লাস এন মাইনাস আর বাই পি টু দি পাওয়ার কে। সুতরাং এবার এই ইনইকুয়ালিটির জন্য এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে কি করলাম, এবার হচ্ছে আমরা যদি দুদিকে সাম করে দিই তাহলে কি পাবো দেখো, তাহলে কে ভ্যালু গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য যদি সাম করে দিই তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছি এটা। ওকে, এবার এই দুটো হচ্ছে কথা ভাবো কি আসবে, তাহলে লেফট সাইডটা কি আসবে, লেফট সাইডটা হচ্ছে যদি আমি ফ্যাক্টোরিয়াল এন কে পি প্রাইম দিয়ে ভাগ করি তাহলে তার হাইয়েস্ট পাওয়ার কত, তাহলে সেটা পেয়ে যাব। সিমিলারলি রাইট সাইডে কি পাবো, যদি আমরা ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা পি দিয়ে যদি ভাগ করি তাহলে তার হাইয়েস্ট পাওয়ার এই লেফট রাইট সাইড থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার এটা যেহেতু এটা হচ্ছে তাহলে সবসময় কি হচ্ছে বড় হচ্ছে এটার থেকে, অর্থাৎ আমরা যদি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল কনসিডার করি তাহলে পি যে প্রাইমটা দিয়ে যখনই আমরা ফ্যাক্টোরিয়াল এন কে ডিভাইড করছি তাহলে সেটার পি এর যা পাওয়ার হবে
এবার যদি আমরা হরকে অর্থাৎ এই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা পি দিয়ে ভাগ করি তাহলে তার পাওয়ার তাহলে ওর থেকে হচ্ছে ছোট হবে। তাহলে এটা যেহেতু যে কোনো প্রাইমের জন্য হোল্ড করে, কারণ প্রাইমটা তো আমরা মানে যে কোনো ধরেছি, তাহলে যে কোনো প্রাইমের জন্য যেহেতু ভাগ করি, আর আমরা জানি যে যে কোনো নাম্বারকে প্রাইমের ফ্যাক্টর আকারে লেখা যায় কারণ ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক থেকে। সুতরাং আমরা বলতে পারি তাহলে এটা আলটিমেটলি একখানা ইন্টিজার্স হবে, কারণ যে কোনো প্রাইমের জন্য এই রেজাল্টটা হোল্ড করছে বলে। ওকে, এবার নেক্সট আরেকটা রেজাল্টে আসি, করোলারি। দেখো যে যে কোনো পজিটিভ ইন্টিজার আর যদি হয় তাহলে যে কোনো কনজিকিউটিভ আরখানা যদি আমরা ইন্টিজারের প্রোডাক্ট নিই তাহলে তাকে অবশ্যই ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডস করবে। ঠিক আছে, ওকে, প্রুফে আসি। তাহলে যে কোনো আরখানা কিন্তু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের প্রোডাক্টকে ফ্যাক্টোরিয়াল আর ডিভাইড করবে। আচ্ছা, প্রুফ দেখো। এবার যে কোনো আরখানা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারকে ইন্টিজারের প্রোডাক্টকে আমরা সবসময় এইরকম আকারে লিখতে পারি, n-1 ইন্টু n-2 ডট ডট করে n-r+1। এটা হচ্ছে যে কোনো আর পজিটিভ কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্সের প্রোডাক্ট। ওকে, এবার দেখো যে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, n মানে n ইন্টু n-1 থেকে n-r+1 কে আমরা লিখতে পারি এটা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r, এটা পাচ্ছি। এবার দেখো এটা অলরেডি আমরা দেখেছি এটা একখানা ইন্টিজার হয়, তাহলে এটা যেই ইন্টিজার হচ্ছে তাহলে ফ্যাক্টোরিয়াল r অবশ্যই এই নাম্বারটাকে ডিভাইড করবে। ঠিক আছে, তো এটা আমরা লাস্ট থিওরাম থেকে পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা লাস্ট থিওরাম যদি আমরা ইউজ করি তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি যে এই যে নাম্বারটা অর্থাৎ আর কনজিকিউটিভ যে কোনো কনজিকিউটিভ আর খানা ইন্টিজার্সের প্রোডাক্টকে ফ্যাক্টোরিয়াল আর অবশ্যই ডিভাইডস করবে। আচ্ছা, এবার নেক্সট থিওরাম দেখো, যদি এফ স্মল এফ এবং ক্যাপিটাল এফ দুটো নাম্বার থিওরেটিক ফাংশনস হয় সাচ দ্যাট ক্যাপিটাল এফ এন ইকুয়াল টু, তাহলে সেই সমস্ত এফ ডির সাম যে যে ডিটা হচ্ছে এন কে ডিভাইডস করবে। এগুলো দেখো আমরা অলরেডি আগে দেখেছি, স্মল এফ যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, ক্যাপিটাল এফ ও মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে, সেটা আমরা আগে দেখেছি। এখানে একটু অন্যরকম রেজাল্ট, যে যদি আমরা স্মল এফ আর ক্যাপিটাল এফ দুটো নাম্বার থিওরেটিক ফাংশনের মধ্যে এরকম রিলেশন কনসিডার করি তাহলে ফর এনি পজিটিভ ইন্টিজার এন এর জন্য আমরা কি পাবো, দেখো যে এর সামেশন যদি আপ টু এন পর্যন্ত নিই তাহলে ডান সাইডের সামেশনটা দেখো ভেঙে গিয়ে এই যে ডিভাইজারের সাম ছিল সেটা ভেঙে গিয়ে দেখো আলটিমেটলি চলে আসছে কে ইকুয়াল টু 1 to n এফ কে ইন্টু ক্যাপিটাল এন বাই কে তার গ্রেটেস্ট ইন্টিজার, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট এই রেজাল্টটা, কারণ এখানে হচ্ছে ওই ডিভাইজারের পরিবর্তে আমরা আলটিমেটলি এইরকম ফর্মুলাতে পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে এর প্রুফে আসি। এবার দেখো যদি আমরা দুদিকে সাম নিয়ে নিই তাহলে কি পাবো, n ইকুয়াল টু স্মল n ইকুয়াল টু 1 to ক্যাপিটাল n এফ এন ইকুয়াল টু, তাহলে এর উপরে সাম নিয়ে নিলাম এফ ডির উপরে, এফ ডির যে সামেশন। এবার এই যে ইকুয়েশনটা একে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমাদের উদ্দেশ্য হবে এই যে সামেশন এফ ডি পাচ্ছি এর মধ্যে যেগুলো হচ্ছে ইকুয়াল আসবে সেই টার্মগুলোকে আমরা কালেক্ট করব। ঠিক আছে, অর্থাৎ এই ডাবল সাম থেকে ইকুয়াল এফ ডির ভ্যালুগুলোকে আমরা কালেক্ট করব, এটাই আমাদের উদ্দেশ্য। এবার দেখো যদি আমরা কোন একটা পার্টিকুলার পজিটিভ ইন্টিজার চুজ করি কে, যেটা ক্যাপিটাল এন এর থেকে ছোট, তাহলে এফ কে এই যে টার্মগুলো এই এফ ডি এই সামেশনের মধ্যে তখনই আসবে ইফ এন্ড অনলি কে যদি এন কে ডিভাইডস করে, তবে গিয়ে সম্ভব, না হলে এফ কে আমরা পাবো না। এবার দেখো যে প্রত্যেকটা ইন্টিজার তাহলে নিজেকেই ভাগ করে, সুতরাং রাইট হ্যান্ড সাইডে এইরকম এফ কে আমরা অ্যাটলিস্ট ওয়ান্স সবসময় পাবো। এখন আমাদের উদ্দেশ্য কি, যদি এই যে এফ ডি সামে এখানে এফ কে থাকবে এমন যে সামের সংখ্যা বের করা আমাদের হচ্ছে উদ্দেশ্য, তাহলে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি হবে কি, সেটাই হয়ে যাবে যে আমরা যদি নাম্বার অফ ইন্টিজার্স 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত যারা হচ্ছে ডিভিজিবল বাই কে হচ্ছে সেই সংখ্যাটার সঙ্গে সমান হবে।
তাহলে সেই সংখ্যাটা যদি আমরা বের করি তাহলে আমরা এটাও পেয়ে যাব এবং সেই সংখ্যাটা কত হবে এক্স্যাক্টলি ক্যাপিটাল n বাই কে এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটাই হয়ে যাবে। অর্থাৎ আমরা হচ্ছে কি কে 2k 3k ডট ডট করে আপ টু n বাই কে এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইনটু কে এতগুলো হচ্ছে আমরা পেয়ে যাব। তার মানে হচ্ছে কি যে প্রত্যেকটা ইন্টিজার কে 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত এফ কে যেটা ইজ এ টার্ম অফ দ্য সাম, এই সামের সঙ্গে সমান হচ্ছে এবং সেটা কি হবে ক্যাপিটাল n বাই কে এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এতগুলো ডিফারেন্ট আমরা পাবো যেগুলো হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল n হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা ওই যে 1 নম্বর ইকুয়েশনে ডাবল সাম ছিল তাকে আমরা রিরাইট করে লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল টু এটা যেটা ছিল এটা k ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল n এফ কে ইনটু ক্যাপিটাল n বাই কে, এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে ফাইনালি আমরা প্রুভ করে ফেললাম। এবার দেখো এখান থেকে একটা করোলারি ফলো করি কি যদি n একটা পজিটিভ ইন্টিজার হয় দেন স্মল n ইকুয়াল টু 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত টাউ n ইকুয়াল টু সামেশন অফ স্মল n ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল n বাই n স্মল n এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটার সঙ্গে সমান হয়, যেখানে টাউ n মানে হচ্ছে আমরা অলরেডি জানি টাউ n মানে নাম্বার অফ পজিটিভ ডিভাইজারস অফ এ n। ঠিক আছে, এবার এর প্রুফটা করার জন্য দেখো লাস্ট যে থিওরামটা পেয়েছিলাম লাস্ট থিওরামে আমরা ক্যাপিটাল এই এফ এন এর পরিবর্তে যদি আমরা টাউ n বসিয়ে দিই, কারণ টাউ n মানে এটা আমরা অলরেডি জানি তাহলে বসিয়ে দিচ্ছি, আর স্মল এফ এর পরিবর্তে যদি আমরা কনস্ট্যান্ট ফাংশন বসিয়ে দিই এফ এন ইকুয়াল টু 1 ফর অল n তাহলে কিন্তু এটা হচ্ছে চলে আসবে। অর্থাৎ লাস্ট থিওরামের কিছুই না, শুধু এটার পরিবর্তে আমরা কনস্ট্যান্ট ফাংশন 1 আর এর পরিবর্তে যদি সিগমা n বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর প্রুফটা মানে এই থিওরামের প্রুফটা হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে সিগমা n মানে হচ্ছে টাউ n মানে হচ্ছে এটা। ওকে, এবার নেক্সট করলারে দেখো সিমিলারলি আমরা টাউ n এর জন্য যেহেতু করলাম এই প্রুফটা সিগমা n এর জন্য করতে পারি। সিগমা n মানে কি যে এই যে কোন একটা n যদি দেওয়া থাকে তার যত পজিটিভ ডিভাইজারস আছে তাদের যোগফল সিগমা n হয়, তাহলে এর ক্ষেত্রেও সিমিলারলি রেজাল্ট পাবো। দেখো স্মল n 1 টু ক্যাপিটাল n তাহলে সিগমা n এর সামেশন কত হবে n ইনটু ক্যাপিটাল n বাই স্মল এর তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের সামেশন। ওকে, তাহলে এর প্রুফটাও সিমিলার একই রকম প্রুফ। তাহলে এই প্রুফটা কি করে করব, আমরা শুধু ক্যাপিটাল fn এর পরিবর্তে সিগমা n বসিয়ে দেব, ঠিক আছে, আর স্মল fn এর পরিবর্তে আমরা বসিয়ে দিচ্ছি যে আইডেন্টিটি ফাংশন fn ইকুয়াল টু n ফর অল n এর জন্য, তাহলে আমরা এই প্রুফটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা এক্সাম্পলে আসি। দেখো সো দ্যাট এই যে সামেশন n ইকুয়াল টু 1 টু 6 টাউ n এটা হচ্ছে 14 হবে, আর 1 টু 6 পর্যন্ত যদি সিগমা n এর সামেশন নিই তাহলে এটা হচ্ছে 13 হবে। এবার তাহলে লাস্ট যে দুখানা করোলারি পেয়েছি সেই দুখানা করোলারি ইউজ করি, তাহলে টাউ n এর জন্য আমরা অলরেডি পেয়েছি। দেখো তাহলে এই সংখ্যাটা মানে হচ্ছে কি সামেশন n ইকুয়াল টু 1 টু 6 বাই n এটা। এবার হচ্ছে এটাকে ভেঙে দিলাম, ভেঙে দিলে এটা পেয়ে যাচ্ছি। এবার প্রত্যেকটার জন্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের জন্য যে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 40। সিমিলারলি করোলারি 3 থেকে সিগমা n এর জন্য আমরা হচ্ছে অলরেডি জানি যে এটা মানে হচ্ছে কি এই ফর্মুলাটা চলে আসছে। এবার এটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা আমরা ইউজ করছি, প্রত্যেকটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে যোগ যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 33। ওকে, এবার আমরা ম্যাথমেটিকাতে যাই। ম্যাথমেটিকাতে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে কি করে আমরা সহজে ইউজ করতে পারি সেটা দেখব। এবার আমরা ম্যাথমেটিকাতে চলে এলাম। এবার দেখো 4x এই ম্যাথমেটিকার যদি আমরা ফাংশন ইউজ করি বা মানে কমেন্ট ইউজ করি তাহলে কি হবে 4x এটা দিবে কি গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু x দেবে। অর্থাৎ আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা জানতাম বা যেটা শিখেছি তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আসবে 4x থেকে। ওকে, এবার হচ্ছে দেখি রান করে দেখি কি হয়। তাহলে 4
আমরা যদি এক্স কোনো একটা রিয়েল নাম্বার দিই তাহলে তার জন্য দিয়ে দেবে এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ধরো আমি দিলাম 12.6, তাহলে কত দেবে? 12 পেয়ে যাবো এখান থেকে। সিমিলারলি কোনো যদি আমি ইন্টিজার দিই, ধরো 126 দিলাম, তাহলে কত হবে? 126ই পাবো এখান থেকে। এবার যদি আমি কোনো নেগেটিভ নাম্বার নিই, ধরো হচ্ছে 1.26 এটা নিলাম, তাহলে -1.26 যেই নিয়েছি, তাহলে -1.26 কে ক্রস করবে না ইন্টিজার বের করতে হবে, মানে পেতে হবে, তাহলে সেটা কত হবে? অ্যাকচুয়ালি -2। দেখো তাই আসছে। সুতরাং 4x থেকে আমরা কি পাচ্ছি? এর হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে দেবে। সিমিলারলি এর পরিবর্তে আমি যদি পাই ইউজ করি, তাহলে কি পাবো? তাহলে পাই ইউজ করলে দেখো এটা হচ্ছে 3 চলে আসবে। ঠিক আছে, সিমিলারলি অন্য যে কোনো রিয়েল নাম্বার তুমি দাও, এর জন্য হচ্ছে 4x বের করতে পারবে। ওকে, এবার আসছি দেখো আরেকটা ম্যাথমেটিক্যাল ইনবিল্ট ফাংশনে বা ম্যাথমেটিক্যাল কমেন্ট, সেটা কি? যে 4x, a, এটা মানে হচ্ছে কি, এটা এই যে a যেটা নিলাম তার গ্রেটেস্ট মাল্টিপল যেটা x এর সমান বা তার থেকে ছোট এবং ইন্টিজার হবে, তাহলে সেটাকে হচ্ছে বের করবে। অর্থাৎ এটা এখানে একটা ইন্টিজার, তাহলে এর মাল্টিপল এমন একটা যেটা হচ্ছে সব থেকে বড় হবে এবং x এর সমান বা তার থেকে ছোট হবে। এবার x যদি ইন্টিজার হয় তাহলে তার সঙ্গে সমান হয়ে যেতে পারে, না হলে ছোট হবে। ওকে, এবার হচ্ছে এটা রান করে দেখি। তাহলে 4 আমরা নেব এইরকম ফর্মে। ধরো আমি এটা নিলাম যে 13.56, এবার হচ্ছে এটা আমি নিলাম 3, তাহলে কি হবে? তাহলে 3 এর মাল্টিপল যেটা হচ্ছে এই 13.56 কে ক্রস করবে না, তাহলে কত হবে? 12। দেখো 12 চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, এবার হচ্ছে আসি প্লটিং এ। দেখো প্লট 4x, এবার x এর ভ্যালু -n থেকে n, এবং এই ফিলিং অ্যাক্সিস মানে হচ্ছে কি, এটা এখনই রান করে মানে তখন আরো ক্লিয়ার হবে। এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিস গুলোকে একটা কালার দিয়ে হচ্ছে তার অ্যাক্সিসের সঙ্গে কানেক্ট করে দেবে, ফিল অ্যাক্সিস আর কি এটা মানে। ওকে, এবার দেখো এটা তাহলে -n থেকে n পর্যন্ত 4x ক্যালকুলেট করে তাকে প্লট করবে। এবার nটাকে এখানে দিতে হবে একটা, ধরো n এর এখানে ধরছি -5 থেকে +5, এটা ধরছি, দিয়ে দেখি, রান করে দেখি। দেখো এই প্লটিং দিয়ে দিয়েছে। এবার এই অ্যাক্সিস ফিলিং করে দিয়েছে এটা কালার দিয়ে। এটা যদি তুমি চাও যে এটা আমি ফিলিং করব না, তাহলে এটা সিম্পলি ডিলিট করে দেবে। এটা ডিলিট করে দিয়ে রান করলে দেখো চলে যাচ্ছে। ঠিক আছে, এবার পরেরটার ক্ষেত্রে সেই একই রকম, তাহলে এর মাল্টিপলের জন্য x ক্রস করবে না এমন গ্রেটেস্ট ইন্টিজার বের করবে, তারপরে তাকে প্লট করে দেবে। তাহলে সিমিলারলি একে আমি রান করে দেখি। তাহলে এখানে ধরো আমি এর ভ্যালু ধরো নিলাম 3, আবার বা এটা 2ই নিই, আর এটা হচ্ছে ধরো -5 থেকে +5, এটা নিলাম, দিয়ে হচ্ছে রান করে দেখো। দেখো এর করেসপন্ডিং সমস্ত হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মাল্টিপল অফ 2 বের করেছে, তারপর এগুলোকে প্লট করে দিয়েছে। তো এইভাবে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ম্যাথমেটিকাতে ইউজ করতে পারি। এবার কিছু আমি প্রবলেম দিচ্ছি, প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। প্রবলেমগুলো হচ্ছে একে একে সব সলভ করো, পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট। এবং আগেই বলেছি যে থিওরিগুলো আমরা পড়ি তার করেসপন্ডিং এই প্রবলেমগুলো যদি সলভ করো, তাহলে দেখবে সেই থিওরিগুলো অনেকটা ক্লিয়ার হবে। নেক্সট লেকচার আমরা নাম্বার থিওরিটিক ফাংশনের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন অয়েলার হাই ফাংশন সেটা পড়বো, ম্যাথমেটিকাতে কি করে ইউজ করব দেখবো, এবং ফাইনালি কিছু প্রবলেমও আমরা কিছু সলভ করবো এবং কিছু বাড়ির জন্য হোম টাস্ক হিসেবে দেওয়া থাকবে।